প্লিজ ব্লগটা একটুখানি কন্টিনিউ দেখবেন আর লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন একমাত্র ব্লগ করার জন্য রাত্রি 12টা অবধি মেয়েটা বসে আছে ঘড়িটা দেখো এই যে ঘড়ি হ্যাপি বার্থডে দিদি ইয়েস দেখে আসে কলেজে হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আমি বুঝতে পারিনি ব্যাপারটাকে বুঝতে পারিনি এই যে দেখো ওর দিকে ক্যামেরা কর কেন কি হলো কি হলো এই বাবা এটা কি হচ্ছে এই ছোকরা দেখ দাদাকে দেখ রে বাবা তুই হ্যাপি বার্থডে বলেছিস কি রে এ কোথায় যাচ্ছিস ও তো সবাই ফার্স্ট উইশ করবে চল ঘরে চল খুব ভালো থাকে এই দেখো এটা হচ্ছে আমাদের বৌদি ঠিক এই দেখো এটা কিন্তু আমার পল্লবীদি কিন্তু ভীষণ ভালো আর এ তো একদম ফালতু হলো বার্থডে কেক দেখে নাও খুব সুন্দর কেকটা ছবি তুলেছিস হ্যাঁ চুললাম তো এই পল্লবী এই যে সবাই আছে এখানে আমরা কেকটা কিন্তু খেতে খুব সুন্দর বল ওই দেখেছ 10ই জানুয়ারি ছিল পল্লবীদির বার্থডে, তোমরা তো মিনি ব্লগে দেখেই নিয়েছো অলরেডি। আর আগের দিনকার রাত্রিবেলা 12টার সময় সেই বার্থডেটাই সেলিব্রেট করা হচ্ছিল। দাদা কিন্তু এখানে একটা এত সুন্দর নিয়ে এসে সেই কেকটাই এখন কাটা হবে। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, কারণ তার পরের দিন রাত্রিবেলা কিন্তু আরো দারুণ একটা চমক আছে। ও আরে বলেছি আজকে একদম ভাগনা বউ করেই রেখে দেব। হ্যাঁ আজকে একদম ভাগনা বউ আজকে আমাদের তাহলে হোক আজকে আমাদের বৌদি হয়েই ছাড়বে, তাই তো? আজকে একদম 750 নিয়ে আয়। এই দেখো আমার দাদার কথা শুনেছো? দেখি মুখটা তাই তো 375 এ ওই দেখো খুশি দেখো এলো তুই সামনে আসবি তো? আরে না ঠিক আছে। আরে স্টার্ট হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। যার বার্থডে তাকে খাওয়া ওকে খাওয়াও ওই ডেলিভারি করে দাও খুশি হয়ে যাবে হ্যাঁ এই সব মধ্যে এইটুকুনি আছে তাই তো। পাখি ভালো করে আজকে আমাদের আমের পল্লবের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। তাই তো ওই দেখ ওর বসার স্টাইলটা একবার দেখ তোরা একটা কয়বার কেকটা চাই এবার দেখ। আরে তা চাক না তো কি হয়েছে ও আমি ক্যামেরা নিয়ে রেডি আমাকে খাওয়াতে পারে আগে পিসি খাবে পিসি। না আরে একটু বড় করে পিস কাটতে হয় খাচ্ছি ওই দেখ কেক কাটছি ইমা দেখতে তো পেলাম না দাদা তুই কেমন খেলি। আর সবাইকে নমস্কার কর এই আমাকে না হাত এই দেখো এখন প্রণামের পালা চলছে, আমাদের ছুরিটা দে বড় ছুরিটা দে ওখান থেকে এখন প্রণামের পালা। আসল চলে যাবে কোন এ একদম করবে না ও নমস্কার করে না মামা। শোনা গো আমার খুব কষ্ট যে বলো নমস্কার কর করো নমস্কার করে দাও একদিনকে নমস্কার তুই আমাকে করবি আমি তোকে করব। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ঠিক এটাই হবে তোর বিয়ের দিন, ঠিক আছে? আমার বিয়ের দিন তোরা খা তোরা বল বিয়ে করবে তুই তো একা একা করবি। একটা হোয়াইট লাভ করে হঠাৎ বিয়ে করে এখন আমার সিস দেখো কেক কাটতে বসে গেছে, কেকের পিসগুলো কিন্তু ভালোই করে, ভাবছো কি কেকের দোকানে একটা কাজ দেবো। তুমি কি না বটি আছে তো কেক কাটার জন্য? কি রে কাটছিস আবার নিজেই খাচ্ছিস? আর আমাদের কখন দিবি? যতজন আছে সেই বুঝে গুনে পিস কর। দাঁড়া করছি এদা তোর জন্মদিনে পল্লবী তোকে এত এত গিফট দিয়েছে, তুই এখন একটা গিফট দে দেখ। এই রাতে বেলা কি গিফটের দোকান খোলা আছে? ও তোর বেলায় রাতে গিফট যখন খোলা থাকে আর এখন পল্লবীদের বেলায় খোলা নেই। কি এটা কে দিল গিফটটা? এই গিফটটা কে দিল? দশ সাল আমি দিলাম। হ্যাঁ এবং চাকুটা ঘোরাস না ওইভাবে। এ বুঝি ও ঝাড় দিচ্ছে কেন উঠোন? এদা তুই এরকম ঝাড় দিচ্ছিস কেন? হ্যাঁ ঘোর ঝাড়া রাখা ঘোর আর ভিডিও বানা। হ্যাঁ তো তুই ঝাড় দিচ্ছিস কেন কথাটা বল। আমি পুরো সময় কাজ করতাম এর জন্য ঘর পরিষ্কার করি। তোকে কি রাস্তা ঝাড় দিতে বলেছে? আরে সত্যজিৎ পাল বলে দিয়েছে। তোর হাতে ঝাঁটা দেখে আমার গাইছে জিজ্ঞাসা করবে যে তুই কেন ঝাড় দিচ্ছিস এইভাবে, তুই বল। আমার বৌদি বল 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 আমার বৌদি জন্মদিন তাই। ও মাই গড যেই ছেলে একটু ঘরে ঝাঁটা মানে একটু ঝাঁটায় হাত দিয়ে দেখে না, সে আজকে নাকি রাস্তা পরিষ্কার করছে। একটা কথা বলবি না। বউয়ের তো হলে এরকম গরম হতেই হবে, কিছু করার নেই। আমার বউ আমায় কামাই খাওয়ায়।
আর তুই কি করিস? ওই জন্যই তুই বইটাই খাস? হ্যাঁ ভালো ভালো, খুব ভালো। দেখো ওকে চিনে রাখো, বইয়ের টাকায় বসে খায়, রাস্তা ওই জন্য। নাচছিস কেন? এই নাচছিস কেন তুই? মানে আনন্দে নাচ আসছে নাকি? পৌরসভার লোককে ছোটকা পৌরসভার লোককে বলে ঝাঁজ দিয়ে বিলিচিন দিতে আমার বইয়ের জন্মদিন। বাবা এই আজকে ওর বউ মনে সেলিব্রিটি, বুঝলি তো, বারবার এক কথাই বলছে ওর বউয়ের জন্মদিন। তোদের মতন 10টা 5টা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি, মানে একটাই বউ 12-15 বছর ধরে ভালোবাসে। বাবা 12-15 বছর? ঠিক করে বল কত বছরের ভালোবাসা? 12 আর 15 কত হয়? কি ভালোবাসা! তোদের মতন একটু ভালোবাসা নাকি আমার? হ্যাঁ রে, টুরুলা। ও টুরুলা। দাঁড়া একটু খৈনি খেয়ে নি, তারপর দেখছি। তু ভেজে তোকে খাওয়াবো একদিনকে। আর করবো জন্মদিনের এই কেকটা দেখে তো আমি এতটাই খুশি হয়েছি, তাহলে ভাবো যার বার্থডে সেই সারপ্রাইজটা পেয়ে কতটা পরিমাণে খুশি হয়েছে। দাদা পল্লবীদিকে জন্মদিন স্পেশাল এই কেকটা কিন্তু গিফট করেছে, আর পার্সোনালি কেকটা অর্ডার দিয়ে বানানো হয়েছে। কেকটা দেখতে যেরকম সুন্দর, কেকের প্রতিটা ক্যাপশন অসাধারণ। তোমরা ভিডিওটা পজ করে দেখো। শুরু হয়ে গেছে, ওকে কতবার তাড়াতে হচ্ছে, বস বস বস। তাও যদি একটা কথা শুনে। এই হয়ে গেছে, চল 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 জামা কাপড় ঝুলছে। হয়ে গেছে। তাকায় এদিকে, আমার দিকে তাকা। হ্যাঁ বলো। এ আমার দিকে তাকাবি এবারে, চুপ করে তোর পোজ দিবি তো। তাহলে বুঝলা বিয়ের ফটোগুলো দেখো দেখো কি করছে এরা, দেখো পোজ দিতে বলছি, সত্যি তাই। নে নে নে। কি বাজে করছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আরে তোর মুখ চোখ করবি না, কাট এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে এ পাগল, এটা নে আরাম কর। হ্যাঁ দাদাকে খাওয়া, দাদাকে খাও খাও খাও। হ্যাঁ মোনা কই? এ মোনা এসে যা, দেখে ভালো করে ভিডিও। নে 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 নে। পছন্দটা কে করে চলতো? ओ भाई मारो मुझे, मारो मुझे मारो। আমি কি জীবনে তোর কিছু করবো না? তোর প্রতি আমার এই বিশ্বাসটা আছে যে তুই নিজেই আমার জন্য কিছু করবি না। मार साले का खोपड़ी तोड़ साले का। সব বোন। মা বোনকে বল পয়সা ফেরত দিতে, আমি কিছু জানি না। তোর সাথে কি যায়? না আমি কিছু জানি না, সব পয়সা আমি দিয়েছি। আমার পয়সা ফেরত দিতে হবে। আমি জন্মদিন করবো কে না। দিয়েছে? তুই 2000 টাকা দিয়ে আর কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন ভিডিওতে নিস না। এখনই নেবো, বলো তুমি। না না দাঁড়া, আমি আগে ভালো হয়ে যাই। ভালো কারণ তুমি কি খারাপ আছো নাকি যে ভালো হয়ে যাবে? রাত্রির 12টা বেজে গেছে, তারপরে কিন্তু বার্থডে গার্লকে খেতে দেওয়া হয়েছে। তো এখানে কি কি মেনু ছিল দেখো, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, রুই মাছ, আলু দিয়ে ঝোল, তার সাথে ছিল চিকেন কষা, চাটনি, পায়েস। এগুলো কিন্তু সারাদিন ধরে সব কঙ্কনে রান্না করেছে পল্লবীদির জন্য, আর পল্লবীদি কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো এখন আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখানে, এখন খেতে বসে গেছে। এবার চলো পল্লবীদির কাছ থেকে শুনে নি আজকের এই সুন্দর মুহূর্তটা কেমন লাগলো। বলো তোমার কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো তো? সারাদিন কষ্ট করে কিন্তু এই রান্না করেছে এই তোমার জন্য, ঠিক আছে? ঠিক আছে, এবার তুমি খাও, আর অনেকটা ভাত দিয়েছি তোমাকে। ওখানে বস না। হ্যাঁ এসিস উঠে বস, ও টেনে নেবে কারণ ওইটার জন্য। ও হ্যাঁ কি সিস কি বলবো, সিস খুব খাটনি হয়ে গেছে সিস। আরে বল, রাত্রি 12টা বাজে এখন। রাত্রি 12টা বাজে গাইস, এখন হচ্ছে মানে আপনারা প্লিজ ব্লগটা একটুখানি কন্টিনিউ দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। একমাত্র ব্লগ করার জন্য রাত্রি 12টা অবধি মেয়েটা বসে আছে, ঘড়িটা দেখো। এই যে ঘড়ি দেখ, 12:15 বেজে গেছে। 12:15 বেজে গেছে। ও একমাত্র ব্লগ করার জন্য, এই ঠান্ডায় বরফ পড়ছে আমাদের এখানে 0 ডিগ্রি একদম, সেখানে ও ব্লগ করছে। খাও খাও।